আচ্ছা দেখো ওইটা আজকে দেখাই। এখন আমরা একটা ইউএল এলআই নিব, একটা ইউএল নিব। ইউএল এর মধ্যে এলআই নিব হচ্ছে কয়টা, 5টা। তাহলে লিস্ট 1, লিস্ট 2, আচ্ছা এই দুটাই নিলাম আর কি। হ্যাঁ, তাহলে এই দুটো শো করবে, তাই না? এখন এখানে আমরা সিএসএস করব। সিএসএস মানে কি? ক্যাসকেডিং স্টাইল শিট, অর্থাৎ এটা দিয়ে কালার করা যায়, পজিশন ডানে বামে সরান যায়, ছোট বড় করা যায়, অ্যানিমেশন দেয়া যায়। হ্যাঁ, তারপরে কি আরো কি করা যায়? প্যাডিং করা যায়, অর্থাৎ একটা জিনিসকে টেনে লম্বা বা দেখা যাচ্ছে খাটো করা যায়। হ্যাঁ, তারপরে স্পেস দেওয়া যায়, মার্জিন। আর একটা জিনিস কি দেওয়া যায়? মার্জিন দেওয়া যায়। তো এই জিনিসগুলো সিএসএস দিয়ে করা যায়। এখন এই সিএসএস তিনটা ভাবে আমরা ইউজ করতে পারবো। একটা হলো এর মধ্যেই আমরা একটা স্টাইল অ্যাট্রিবিউট নিতে পারবো। কি নিতে পারবো? কালার দিতে পারবো রেড। এটাকে বলা হচ্ছে ইনলাইন সিএসএস। অর্থাৎ ওই ট্যাগের মধ্যে আমরা যে সিএসএসটা ব্যবহার করব, ওই সিএসএসটার নাম কি? ইনলাইন সিএসএস। তাহলে ওটা লাল হবে। কি হবে? লাল হবে। হ্যাঁ, স্টাইল দিয়ে কালার চেঞ্জ করা যায়। আবার এইটার মধ্যে স্টাইল নিলাম, স্টাইল। এখানে দিব হচ্ছে কালার গ্রিন। তাহলে ওইটার কালার গ্রিন হবে। কি হবে? গ্রিন হবে। হ্যাঁ, আচ্ছা এই যে সিএসএসটা আমরা ইউজ করলাম ট্যাগের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে, আর এই যে ভ্যালুটা দিলাম, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে প্যারামিটার। এই সিএসএসটার নাম হচ্ছে ইনলাইন সিএসএস। এখন এই সেম সিএসএসটা আমরা আবার ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে করব। কিসের মাধ্যমে করব? ইন্টারনাল সিএসএসটা হচ্ছে সাধারণত ফুটারের দিকে একটা ট্যাগ নিতে হয়। সে ট্যাগটার নাম হচ্ছে স্টাইল। ট্যাগটার নাম কি? ওই ট্যাগের মধ্যে তোমরা যদি এখন এলআই কে ধরে সিলেক্ট করে, সবসময় সিএসএস কাজ করে যেটার উপরে তুমি কালার দিবা, যেটাকে টেনে বড় করবা, যেটার উপরে মার্জিন দিবা, যেটাকে ছোট করবা, ওই ট্যাগটাই ধরা লাগে। অথবা ওই ট্যাগের ক্লাস ধরা লাগে। কি ধরা লাগে? ক্লাস ধরা লাগে। এখন এলআই এ যদি আমরা সিএসএস করি, তাহলে কালার দিব কি? রেড। কালার দিব কি? রেড। তাহলে এটাকে বলা হচ্ছে কি সিএসএস বলবো এটাকে? ইন্টারনাল। আচ্ছা, প্রথমটা দেখলাম ইনলাইন। প্রথমটা কি? যেটা ট্যাগের মধ্যে ইউজ হয়। আর দ্বিতীয়টা যেটা স্টাইল ট্যাগের মধ্যে ওই ফাইলেই যেটা করতে হয়, সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল। সেটাকে কি বলা হচ্ছে? এখন দুইটা আমার লাল হলো কেন বলো তো? কারণ এখানে এলআই দুটো আছে। এলআই মানে আমি এলআই কে মেনশন করছি, মানে যতগুলো এলআই ও পাবে সবগুলোকেই লাল করবে। সবগুলো কি করবে? আবার যদি এলআই এর আমরা একটা ক্লাস নেই, একটা ক্লাস নিলাম হচ্ছে সাপোজ li1। এখন যদি এই ক্লাসকে ধরে আমরা সিএসএস করি, ক্লাস কি ডট দিয়ে ধরতে হয়, তাহলে শুধু একটা লাল হবে। কি? একটা লাল হবে। ক্লাস ধরতে হয় কি দিয়ে সিএসএস করার সময়? ডট দিয়ে। এই ক্লাসটাও একটা অ্যাট্রিবিউট। ক্লাস মানে হচ্ছে ওইটার একটা নামকরণ করা, ওইটার একটা কি। যেমন দেখা যাচ্ছে তোমার নামও আরাফাত, ওই যে সাপোজ নূর আলমের নামও আরাফাত। এখন এই দুই আরাফাতকে এখন আলাদা করে চেনার বুদ্ধি কি? তো এক আরাফাতের ক্লাস দেওয়া হচ্ছে, এক আরাফাত হচ্ছে কি সাপোজ কালো, আর একজন কি ফর্সা। এই হ্যাঁ, তারপরে ব্ল্যাক আরাফাত, এটা মাইন্ড করা যাবে না। হ্যাঁ, আর একজন কি হোয়াইট আরাফাত। তো এইরকম দেখা যাচ্ছে এলআই ট্যাগ অনেকগুলো থাকবে, কিন্তু আমরা ক্লাস দিয়ে দিয়ে ওগুলোর কি শ্রেণীকরণ করব বা আলাদা করব। তাহলে দুইটা স্টাইল আমরা দেখলাম। আর একটা হচ্ছে আমাদের বাইরের যে ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারে আমরা কাজ করব। হ্যাঁ, ফোল্ডারটা হচ্ছে এইখানে। এইখানে একটা স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল নেওয়া লাগবে। কি নেওয়া লাগবে?
একটা ফাইল নেওয়া লাগবে। হ্যাঁ, ওই ফাইলটা আবার লিঙ্ক করতে হবে। কি করতে হবে? এইখানে লিঙ্ক ট্যাগের মাধ্যমে ওই ফাইলটা কি করতে হবে? লিঙ্ক করতে হবে। এখন এই লিঙ্কের যে হারিফ আছে এখানে স্টাইল ডট সিএসএস, এই ফাইলটা, যে ফাইলটাতে আমি সিএসএস করব, ওই ফাইলটা আমার এই এইচটিএমএল এ লিঙ্ক করতে হবে অ্যাট ফার্স্ট। করার পরে এখন কিন্তু আমার দুইটাই কালো, দুইটাই কি কালো। হ্যাঁ, যদি আমি এই ফাইলে মেনশন করি যে এলআই, এটার কালার তুমি হচ্ছে গ্রিন করে দাও। কালার কি করবা? গ্রিন বা ইয়েলো। তাহলে দুইটাই এলআই এর কালার কি হবে? ইয়েলো বোঝা যাচ্ছে না, হ্যাঁ, রেড করে দিই। তাহলে তিনটা ওয়েতে আমরা সিএসএস করলাম, তিনটা ফাইলে, মানে তিনটা ওয়েতে, ফাইলে না। হ্যাঁ, একটা হলো ইনলাইন যেটা ট্যাগের মধ্যে, আর একটা হলো এক্সট্রা কি ইন্টারনাল যেটা হচ্ছে স্টাইল ট্যাগের মধ্যে, ওই ফাইলে স্টাইল ট্যাগের মধ্যে। আর একটা হচ্ছে এক্সটার্নাল যেটা স্টাইল ডট সিএসএস, একটা নতুন ফাইল ক্রিয়েট করে ওইটাতে আমাদের স্টাইলটা লিখতে হবে।